ভিডিও টপিক নিয়ে রিসার্চ করছিলাম, ব্রেনস্টর্ম করছিলাম আসলে কি বিষয় নিয়ে ভিডিও দেওয়া যায়। তো তখনই একটি ফোন কল রিসিভ করি, গ্রামীণের একটি নাম্বার থেকে কেউ ফোন করেছে। তো ওপার থেকে বলছে, তোর বাড়ি কই? একটি তরুণ ভয়েস, মেইল ভয়েস, ছেলে মানুষের ভয়েস, ইয়াং ছেলে বোঝা গেল। আমাকে জিজ্ঞেস করছে তোর বাড়ি কই। তো আমি কিছুটা অপ্রস্তুত হলাম এই প্রশ্নে। তো সামলে নিয়ে নিজেকে তাকে অপ্রস্তুত করবার জন্য আমি খুব গুরুগম্ভীর কণ্ঠে হ্যালো, হ্যালো এরকম ২-৩ বার বললাম। তো বলার পর ওই পার থেকে কলার দমে গেল, দমে গিয়ে ফোনটি রেখে দিল। তো ৫ মিনিট পর সম্ভবত সাহস সঞ্চয় করে আবার আমাকে ফোন দিল। তা আমি ফোনটা উঠালাম যথারীতি দেখবার জন্য লোকটি কে বা আসলে কি হচ্ছে। তো এবার আমাকে বলছে, এই নাম্বারে আমাকে ৫০,০০০ টাকা পাঠা। তো আমি আবার নিজেকে সামলে নিয়ে আমি তখন বললাম যে আমি তোর বাবা বলছি, আর বাবার সঙ্গে এই সুরে এই মেজাজে কথা বলতে হয় না। তো ওপার থেকে মনে হলো দমে গেল আমার এই কথা শুনে, আবার ফোন রেখে দিল। তা আমি যথারীতি আমার রিসার্চের কাজ করছি, আবার ফিরে এসে একটু পর আবার ফোন, আবার উঠালাম ফোন, আবার বলছে ৫০,০০০ টাকা পাঠা এই নাম্বারে। তো আবার ধমক দিয়ে আবার বললাম, তুই বাবার সঙ্গে বেয়াদবি করছিস, এই সুরে এইভাবে কথা বলতে হয় না, ফোন রাখ। তো এইবার কথা বাড়াবার চেষ্টা করছিল, ফার্দার কিছু হয়তো বলবার চেষ্টা করছিল বা আমাকে ভয় দেখাবার চেষ্টা কিছু একটা করছিল। আমি সেটা শুনবার জন্য অপেক্ষা করিনি, না করে আমি নাম্বারটি ব্লক করে ফোন রেখে দিই। তো এটি আমার সঙ্গে দ্বিতীয়বার ঘটল গত কয়েক বছরের মধ্যে। আর ৭-৮ বছর আগে আমি তখন ঢাকায় ছিলাম, ঢাকার উত্তর এলাকায়। অনেক রাত তখন, আর এটা ৩টা বোধহয়। তো ঘুম থেকে উঠে ফোন ধরলাম, কেউ ফোন করেছে। তো ওপার থেকে কলার বলছে, আমি জিনের বাদশা বলছি। আর কথাবার্তা কিছু এগোতে পারেনি তার। আমি সঙ্গে সঙ্গে বললাম, চুপ বেয়াদব, অনেক রাত হয়েছে, বদমাইশ কোথাকার, তুই নিজেও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। তো ওপার থেকে ফোনটি রেখে দিল। তো আমার ধমক কাজে দিয়েছে। তা আমার ধারণা আপনাদের সবাই না হলেও কেউ কেউ এরকম ফোন কল রিসিভ করেন মাঝে মধ্যে, এরকম অনাকাঙ্ক্ষিত কল, অপ্রীতিকর কথাবার্তা ফেস করেছেন কিংবা করছেন। আর না করে থাকলে ভবিষ্যতে করবেন, মানসিক প্রস্তুতি রাখবেন, এটা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। তো আমি যেহেতু ২ বার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, আমি একটি টিপস শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। এরকম পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া চলবে না। আমাদের মধ্যে অনেকেই আছি যাদের দুর্বল চিত্ত বা সরল মনা, আমরা এরকম কল পেলে আমরা হয়তো বা ঘাবড়ে যাব। ৫০,০০০ টাকা পাঠা, তখন আমরা হয়তো বলবো যে আমার টাকা নেই, ১০,০০০ পাঠাই বা সেই আরো কিছু কম পাঠালে চলে কিনা। এরকম নিউজ পেপারে দেখেছি, এরকম ভিকটিম অনেকে হয়েছেন। ভয় পেয়ে নেগোশিয়েট করা শুরু করেছেন সেই অসভ্য কলারটির সঙ্গে। কখনোই আমরা তা করব না। আমরা মাথায় রাখবো, এই জাতীয় লোকেরা প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন হয় না এবং তারা যথেষ্ট সাহসীও হয় না। সাহসী এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা এমন হীন কাজ করবেই না। অর্থ উপার্জনের জন্য তারা অন্য রাস্তা অবলম্বন করবে। কখনোই প্রতারণা করা, অন্যকে ভয় দেখানো, এসব করে টাকা তারা কামাবে না। তো তাই এইসব বাজে লোকদের প্রতিহত করবার জন্য আপনার ভয়েসই যথেষ্ট আমি মনে করছি। শক্তভাবে গুরুগম্ভীর ভয়েসে যতটুকু সম্ভব ধমক দেবেন, ওটা কাজে দেবে। বেশি ঝামেলা করলে নাম্বার ব্লক করে দেবেন, এটুকুই যথেষ্ট। তো এটি শেয়ার করবার ছিল আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে কোনো ভিডিওতে।